স্যার অ্যালেক্স ফার্গুসন কোচ ছাপিয়ে যিনি হয়ে উঠেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতীক। ওল্ড ট্রাফোর্ডের ডাগ আউটে তার শূন্যতা হাহাকার ছড়াবে। এমন মহারথীর জায়গা পূরণ করা সত্যি সহজ হওয়ার নয়, তাই বলে এতটা কঠিন হবে? সাফল্যের সুবাস ছড়িয়ে যাওয়া ইউনাইটেডে কেবলই ফুটে উঠতে থাকে হতাশার ছবি। 2013 সালের পর ইউনাইটেডের ডাগ আউটে নামি দামি কত কোচ এলেন গেলেন, বদলায়নি শুধু ব্যর্থতার গল্প। তাতে কি সমর্থকরাও আশা হারিয়ে ফেলেছিলেন? না। যে ক্লাব তাদের আনন্দের সাগরে ভাসিয়েছে যুগের পর যুগ, সময়ের এক টুকরো ব্যর্থতার গল্প তাদের আলাদা করে কি করে? মাইকেল ক্যারিকও ছিলেন তাদের দলে। তিনিও হয়তো গ্যালারিতে কিংবা টিভির সামনে প্রতিনিয়ত বসে পড়তেন আনন্দের খোঁজে। ভাগ্যের কি মার প্যাচ দেখুন। ক্যারিকি তখন ভেবেছিলেন একদিন তিনিই বদলে দিবেন ইউনাইটেডের ভাগ্য। ফার্গুসনের আশীর্বাদ পুষ্ট হয়ে ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে আনবেন খুশির সোনালি রোদ। হ্যাঁ, একসময় ইউনাইটেডের মাঝ মাঠে বুক চিতিয়ে লড়াই করা ক্যারিকে বদলাতে শুরু করেছে ঐতিহাসিক ক্লাবটি। প্রিমিয়ার লিগের পুচকে দলগুলোর বিপক্ষে হারতে হারতে ক্লান্ত হয়ে যাওয়া ইউনাইটেড এখন অবলীলায় হারিয়ে দিচ্ছে যে কোনো দলকে। সত্যিই তাই, যে কোনো দলকে। রুবেন আমোরিমের আচমকা বরখাস্তের পর ইউনাইটেড ছিল পয়েন্ট টেবিলে 6 নম্বরে। ছন্দহীন ফুটবলে সেই দলটি ক্যারিকের অধীনে পেয়েছে টানা 4 জয়। সেই জয়গুলো কাদের বিপক্ষে একবার দেখুন। পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও টটেনহামের বিপক্ষে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যোগ দেওয়ার প্রথম ম্যাচেই নগর প্রতিপক্ষ ম্যান সিটিকে ঘায়েল। 2-0 গোলের ওই জয়ের উৎসব না থামতেই নতুন ধামাকা। এবার আর্সেনালকে তাদেরই মাঠে কুপকাত। ক্যারিক ম্যাজিকের 13 ম্যাচ পর গানারদের বিপক্ষে জয়। সর্বশেষ টটেনহামকে 2-0 গোলে হারিয়ে শীর্ষ 4-এ জায়গা করে নেওয়া। ক্যারিক এসে এমন কি করলেন যে রাতারাতি পাল্টে গেল ইউনাইটেড? সাবেক খেলোয়াড় হিসেবে রেড ডেভিলদের ড্রেসিং রুম তার চেয়ে ভালো কে জানেন। খেলোয়াড়দের মধ্যে তিনি জয়ের বিশ্বাস বুনেছেন। ইউনাইটেড কত বড় ক্লাব খেলোয়াড়দের বোঝাতে পেরেছেন তিনি। একই সঙ্গে খেলার কৌশলে এনেছেন বড় পরিবর্তন। গত 4 ম্যাচে ক্যারিক ইউনাইটেডকে খেলিয়েছেন 4-2-3-1 ছকে, যেটি আবার ডিফেন্সিভ ওয়েতে 4-4-2 ছকে চমৎকারভাবে রূপান্তরিত হচ্ছে। এই যে অ্যাটাকিং ও ডিফেন্সিভের ভারসাম্য, মাঠে খেলোয়াড়রা দারুণভাবে সেটি কার্যকর করে তুলছেন। ক্যারিকের এই তত্ত্ব ফার্গুসন প্রথম ম্যাচেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ম্যান সিটির বিপক্ষে ম্যাচে শীর্ষের কার্যকরী ফুটবলে তার উচ্ছ্বাস ফুটবল বিশ্বের সবাই দেখেছেন। শুধু প্রিয় স্যারকে নয়, ইউনাইটেড সমর্থক ছাপিয়ে গোটা ফুটবল বিশ্বকে দিয়ে যাচ্ছেন শুদ্ধ ফুটবলের প্রদর্শনী। ক্যারিকের ইউনাইটেড ছুটছে, কত দূর যেতে পারবে সেটা সময়ই বলবে। আপাতত ইউনাইটেড সমর্থকদের আনন্দ সাগরে ভেসে যাওয়ার সময়।